এখন হচ্ছে পায়েস, মা করছে পায়েস। সব রান্না দেখাবো না। আর কি কি রান্না হয়েছে মা? কি কি রান্না হয়েছে বলো? আগে শুক্তো ডাল, নিরামিষ সবজি, পনির, শাক, 5 রকমের ভাজি, চাটনি। চাটনি। এখন হচ্ছে পায়েস, ওইগুলো রান্না কমপ্লিট। এখন হচ্ছে পায়েস, তারপর হবে লুচি। তো তারপরে সমস্তটা তোমাদের সাথে একবারে শেয়ার করব। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। তো প্রথমে তোমরা দেখলেই মা আজকে শেয়ার করলো যে আজকে বাড়িতে এত কিছু রান্না হচ্ছে। তো কেন রান্না হচ্ছে সেটা থাম্বনেল দেখে বুঝতেই পারছো। হ্যাঁ, আজকে আমার ঠাকুরদা, মানে ঠাকুরদা শ্বশুর আর কি, তো তার হচ্ছে মৃত্যুবার্ষিকী। তো এই দিনে মা ওনাকে ভোগ দেন। তো আজকে এই প্রথমবার আমিও আছি, তো দুজনে মিলে সমস্তটা আয়োজন করা হয়েছে। তো এখন আমার স্নানও কমপ্লিট হয়ে গেছে। তো চলো এখন নিচে যাওয়া যাক, আর এখন সমস্তটা কিছু তোমাদের সাথেও শেয়ার করছি। চলো দেখা যাক। আর কালকে আমরা এক জায়গায় ঘুরতে যাচ্ছি মানে কি পারপাসে যাচ্ছি কি না যাচ্ছি সেটা তোমরা কালকের ব্লগে দেখতে পারবে। তো তার জন্য আজকে একটু বের হওয়াও আছে, মানে আর বাইরে তোমাদেরকে ওয়েদারটা একটু দেখাই। আশা করি তোমরা এখানকার যারা আছো নর্থ বেঙ্গলে তারা সবাই জানো। তো বাইরের যারা আছে তোমাদের একটু ওয়েদারটা দেখাই, মানে এত ঠান্ডা। কিন্তু ওই যে মানে যাবো করে যাওয়াই হচ্ছিল না। কিন্তু আজকে না গেলেই না, কালকে যেহেতু বেরিয়ে পড়তে হবে তাই একটু পরে বের হতে হবে। তো একবারে আমি রেডি হয়ে গেছি, কারণ এই শীতের দিনে বারবার ড্রেস চেঞ্জ করা, রেডি হওয়া একদম আমার আসেই না, মানে ভালো লাগে না তার জন্য। তো যে দেখো, জানি না কতটা বুঝতে পারছো, বাট কুয়াশা একদম মানে ছেয়ে আছে, এখনও আজকেও পরিষ্কার হয়নি। তো তারপর যেখানে দাদুর জন্য পায়েস সাজানো হবে, তো সেখানটা একটু রেডি করে নিচ্ছিলাম। তারপর এখানে দাদুর ফটো সমস্ত কিছু এনে ফুল দিয়ে ওই জায়গাটা একটু হালকা সাজিয়ে দিয়েছিলাম। তারপর এদিকে দেখো মা এখানে ভাতটাকে বেড়ে দিয়েছে, আমি এগুলো সমস্ত কিছু বের করে দিচ্ছি, আর আমি এগুলোকে এক করে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। তুমি দেখতেছিলা? হ্যাঁ। কোথায় লবণ? এখানে গাইতে দিও না। তুমি নিয়ে যাবা? নিয়ে যাও। না
কি বুদ্ধি তুমি? এটা মানে প্রণাম করো। হরে কৃষ্ণ। চলো লাড্ডু খাকা মরে ঘরে দেখে লাড্ডু খাও। তো এবার আমি ফার্স্ট টাইম দলা মাখছিলাম, মানে মাকে বললাম, মা বললো তুমি মাখো। তো দেখো আমি এখানে একদম ঠাকুমার মতো বসে পড়েছি দলা মাখতে। তো সমস্ত কিছু, আর দলার মধ্যে না সমস্ত কিছু দিয়ে মাখলে তবেই কিন্তু স্বাদ হয়, মানে চাটনি পায়েস থেকে শুরু করে মিষ্টি যা যা আছে, মানে যত রকমের আইটেম আছে সব তুমি দলার মধ্যে দিয়ে নাও, তারপর সুন্দর করে আরামসে মাখো। আর এই দলা খেতে আমি বরাবরই ছোটোবেলা থেকেই ভালোবাসি। দিদার হাতের দলা ও মাই গড অসাম ছিল, যেটা কিনা ফেমাস ছিল। তো অনেকটা সাহস নিয়ে তো বানিয়ে ফেললাম, এখন দেখা যাক কী রিয়াকশান হয়। সেই টেস্ট। তো সেই দুপুরের পর তারপর যাওয়ার ছিল পার্লারে, তো সেখান থেকে চলে এসেছে, আর ভিডিও ক্লিপস না হয়নি। আর এখন বেজে গেছে রাত্রি 11টা, আর এখানে বরমশাই বসেছে খাতা দেখতে, মানে যেহেতু সামনেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষা, তো ও এখানে ব্যাচে পরীক্ষা নিচ্ছিল, তো সেইগুলোর খাতাই দেখছিল। আর আমিও একটু ওর সাথে বসে হেল্প করার নামে আমি একটু ভিডিও করছিলাম। তো আজকে ব্লগটাকে চলো এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।